নমস্কার। আপনার প্রেসক্রিপশনে কি টেলমা 40 ওষুধটা লেখা আছে? এটা হাই ব্লাড প্রেশারের জন্য খুব চেনা একটা ওষুধ, তাই না? কিন্তু এটা ঠিকঠাকভাবে ব্যবহার করা আর এর ব্যাপারে জরুরি তথ্যগুলো জেনে রাখা সেটা কিন্তু আরও বেশি দরকারি। তো চলুন আজকে এই ওষুধটা নিয়ে সবকিছু জেনে নেওয়া যাক সহজ করে। আপনার কি হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে আর ডাক্তার কি আপনাকে তেলমা 40 খেতে বলেছেন? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যেই। এটা আপনাকে ওষুধটা ঠিকমতো বুঝতে আর ব্যবহার করতে দারুণভাবে সাহায্য করবে। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক, কেমন? প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এই টেলমা 40 জিনিসটা আসলে কি, আর এটা আমাদের শরীরে ঢুকে ঠিক কিভাবেই বা কাজটা করে। দেখুন, টেলমা 40-র ভেতরে যে আসল জিনিসটা কাজ করে সেটার নাম হলো টেলমিসার্টেন। এখন ডাক্তারদের ভাষায় যদি বলি, এটাকে বলে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, বা ছোট করে বললে এআরবি গ্রুপের ওষুধ। তো এই এআরবির কাজটা কি? খুব সহজ করে বললে এর প্রধান কাজ হলো আমাদের শরীরের যে রক্ত চলাচলের শিরাগুলো আছে সেগুলোকে একটু রিল্যাক্স করে দেওয়া, মানে শিথিল করা। আর শিরাগুলো যখনই রিল্যাক্সড হয়ে যায় তখন কি হয়, স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশারটা কমে আসে। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু, টেলমা 40 যে শুধু হাই ব্লাড প্রেশার কমায় তা কিন্তু নয়, এর আরও কাজ আছে। যেমন ধরুন, এটা হার্ট অ্যাট্যাক আর স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। আর হ্যাঁ, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের কিডনি ভালো রাখতেও কিন্তু এর একটা বড় ভূমিকা আছে। ওকে, তো আমরা তো জানলাম যে ওষুধটা কি আর কেনই বা এটা ব্যবহার করা হয়। এবার আসা যাক সবথেকে জরুরি অংশে, এটা খাওয়ার সঠিক ডোজটা কি, নিয়মকানুনগুলোই বা কি। চলুন সেটাও জেনে নিই। সাধারণত যেটা হয়, ডাক্তাররা চিকিৎসার শুরুতে দিনে একবার করে 40 মিলিগ্রামের ডোজ দিয়ে থাকেন। আর এটা খাওয়ার নিয়মটা কিন্তু খুবই সহজ, দিনে মাত্র একবার খেলেই হবে। তবে হ্যাঁ, সবথেকে ভালো রেজাল্ট পেতে হলে চেষ্টা করবেন প্রতিদিন মোটামুটি একই সময় খাওয়ার। আর এটা আপনি খাবার আগে বা পরে যে কোনো সময় নিতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই যে 40 মিলিগ্রামের ডোজ, এটা কিন্তু সবার জন্যে ফিক্সড না। ডাক্তার আপনার ব্লাড প্রেশার দেখে, মানে রিডিং অনুযায়ী, এই ডোজটা 20 থেকে 80 মিলিগ্রামের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন। পুরোটাই নির্ভর করে আপনার শরীরের অবস্থার উপর। তাই সবথেকে জরুরি যে কথাটা মনে রাখতেই হবে সেটা হলো এই ওষুধটা কখনোই নিজের ইচ্ছে মতো শুরু করা বা বন্ধ করা যাবে না, একদমই না। সবসময় ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আচ্ছা, এবার একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা বলা যাক, সেটা হলো এই ওষুধের কিছু সাইড এফেক্টস হতে পারে কিনা। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু কি কি হতে পারে সে ব্যাপারে একটু সচেতন থাকাটা ভালো, তাই না? কিছু কমন সাইড এফেক্টস যেগুলো দেখা যেতে পারে তার মধ্যে আছে, ধরুন একটু মাথা ঘোরা, বা ব্লাড প্রেশারটা হয়তো নর্মালের থেকে একটু বেশি কমে গেল, আবার শরীরে একটু দুর্বল লাগতে পারে, কিংবা রক্তে পটাশিয়ামের লেভেলটা একটু বেড়ে যেতে পারে। তবে একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যদি দেখেন শরীরে কোনো অস্বাভাবিক ফোলাভাব হচ্ছে বা ধরুন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু এক মুহূর্ত দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কারণ এটা একটা সিরিয়াস সিচুয়েশন হতে পারে। সাইড এফেক্টস তো গেল, এর বাইরেও কিছু সেফটি ওয়ার্নিং আছে, মানে কিছু জরুরি সতর্কতা। চলুন এবার জেনে নিই কাদের ক্ষেত্রে এই ওষুধটা নেওয়ার সময় একটু বিশেষ সাবধান থাকা দরকার। প্রথমেই বলি, গর্ভবতী মহিলাদের এই ওষুধটা এড়িয়ে চলতে হবে। একইভাবে যাদের কিডনি বা লিভারের বড় কোনো সমস্যা আছে তাদের জন্য এটা নয়। আর হ্যাঁ, যাদের ব্লাড প্রেশার আগে থেকেই খুব কম থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সেফ না। এখানে একটা স্পেশাল পয়েন্ট আছে। যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট হাই ব্লাড প্রেশারের জন্য অন্য কোনো ওষুধ অলরেডি খাচ্ছেন, তাহলে টেলমা 40 শুরু করার আগে সেই কথাটা কিন্তু ডাক্তারকে অবশ্যই জানাতে হবে। এটা খুব জরুরি। দেখুন, শুধু ওষুধ খেলেই কিন্তু হবে না, ওষুধের সাথে সাথে আমাদের লাইফস্টাইলেও কিছু বদল আনাটা কিন্তু সমান জরুরি। তো চলুন এবার দেখি ওষুধটাকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করার জন্য আমরা নিজেরা কি করতে পারি। এইখানে 4টে সহজ স্টেপের কথা বলছি, যেগুলো আপনার ট্রিটমেন্টকে আরও এফেক্টিভ করে তুলবে। 1. খাবারের নুন কমান। 2. রোজ একটু হাঁটাচলা করুন। 3. ওজনটাকে কন্ট্রোলে রাখুন। আর 4 নম্বর হলো নিয়ম করে ব্লাড প্রেশারটা চেক করানো। বিশ্বাস করুন, এই অভ্যাসগুলো আপনার স্বাস্থ্যের জন্য ম্যাজিকের মতো কাজ করতে পারে। আর শেষে আবারও সেই সবচেয়ে জরুরি কথাটা মনে করিয়ে দিই, আপনার ব্লাড প্রেশার হয়তো কন্ট্রোলে চলে এসেছে, খুব ভালো কথা, কিন্তু তা সত্ত্বেও ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে ওষুধটা বন্ধ করে দেবেন না, প্লিজ এটা করবেন না। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ওষুধ তো দরকার বটেই, কিন্তু তার সাথে একটা হেলদি লাইফস্টাইলও কিন্তু ততটাই জরুরি।
এই দুটো জিনিস যখন একসাথে চলবে তখনই কিন্তু আপনি হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রেখে अगर आपको वीडियो पसंद आए तो लाइक, कमेंट और सब्सक्राइब करके हमारे साथ जुड़े रहें।